হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। নতুন একটা দিন, গুড মর্নিং সবাইকে। আর আজকে রবিবার, আর এখন বাজে 9:45, এখনো 9টা বাজেনি। আর আমাদের এদিকে চাটা খাওয়া কমপ্লিট, জল টলও খাওয়া হয়ে গেছে, গ্লাস দেখতেই পাচ্ছ। তো শান্টুর খাবার ভিজিয়ে নিয়ে চলে এসেছি, ওটস তো খাওয়াবো। আর কালকে শান্টুকে আসতে কর ভাবি একটু, কাল শান্টুকে এখানে একটা ডাক্তার দেখানোর কথা ছিল, কালকে দেখিয়েছি তোমাদের। আর ব্লগ শুট করা হয়নি, কারণ হচ্ছে প্রচন্ড বৃষ্টি ছিল কালকে। আর বাবা মা এসেছিল, সুবিধা হয়েছিল, বাবা নিয়ে চলে গেছিল। তো ডাক্তারটা দেখিয়ে আনলাম, কিন্তু আমরা সেরকম একটা স্যাটিসফাইড হইনি। ডাক্তার খারাপ সেটা বলবো না, কারণ আমরা তো এর আগে ওনাকে দেখাইনি। তো দেখে মনে হলো হসপিটালের, বা কথা শুনে মনে হলো হসপিটালের ডাক্তার। আর হসপিটালের ডাক্তার তো শুধু ডগদের জন্য সেটা তো নয়, সব রকম পশুদেরই আর কি চিকিৎসা করেন উনি, দেখে কথা শুনে যেটা মনে হলো। তো আমাদের অনলি ডগেরই ডাক্তার দরকার আর কি। তো শান্টুকে যিনি দেখেন আর কি, সে মানে এখান থেকে অনেকটা দূর, সেটার ডিস্টেন্সটা অনেকটা। তো এর আগের বারে আমরা সেম প্রবলেমের জন্য ওনাকে দেখিয়েছিলাম। তো কালকে খুঁজে খুঁজে সেই সব প্রেসক্রিপশনগুলো আমি বের করেছি। তো ওই ওষুধগুলোই আজকে স্টেশনের দিকে একটু যাব, ওই ওষুধগুলোই কিনে নিয়ে চলে আসবো। আর ওষুধের দোকানেও আমার ভালো চেনাশোনা রয়েছে, তো ওনাকে আরেকটু জিজ্ঞাসা করে নেবো যে আমরা যেই জিনিসগুলোর জন্য আর কি ওষুধগুলো নিচ্ছি সেই সবের জন্যই কিনা। আমরা শিওর যে ওই জন্যই, তা একবার জিজ্ঞাসা করে খাওয়ানোটা উচিত না? তো সেই জন্যই আর কি। তো একটু বেলার দিকে বেরোবো, একটু টুকটাক সবাই টাকা দিয়ে গেছে। কালকে মাও এসেছিল, মা টাকা দিয়ে গেছে। তারপরে দিদা, আমার দিদা, ওর দিদা দুজনেই টাকা দিয়ে দিয়েছে। বাবাও কালকে, এই বাড়ির বাবাও কালকে টাকা দিয়ে দিয়েছে। তো সবাই মোটামুটি আমাদের টাকাই দিয়েছে। তো একটু কেনাকাটা তো করতে হবে, কারণ সবাই টাকা দিয়ে বলে গেছে যে কিনে কাটে দেখানোর জন্য কে কার টাকায় কি কিনলাম না কিনলাম। তো কেনাকাটা তো করতেই লাগবে। তো ওই যাবো আজকে, দেখি কি টুকিটাকি একটু শাড়ি বাগেরা কি কিনি দেখি। কারণ হচ্ছে এবারে যেহেতু ফ্ল্যাটে পুজো রয়েছে, তো ওখানে তো শাড়ি পরতে লাগবে, কারণ পুজোর সময় তো অন্য কিছু সেরকম একটা চলে না, তাই না? তো আমি ভেবেছি দুটো মানে একদমই মানে কমের মধ্যে শাড়ি কিনবো, সেরকম হাই প্রাইসের কিছু শাড়ি কিনবো না। কারণ হচ্ছে আমি সেরকম একটা শাড়ি পরিও না। তো বেকার কিনে সেই মানে দামি শাড়ি হলে সেই পরাই যাবে না কোনো অকেশন পারপাস ছাড়া। তো হালকার ওপরেই কিছু শাড়ি নেব, একটু লিলেন টাইপের কিছু নেওয়ার ইচ্ছে আছে। তারপর দোকানে যাই, দেখি কোনটা কিরম পছন্দ হয়। আর একটা সেরকম মানে সবকিছু কিনে যদি টাকা থাকে, সবকিছু বলতে দুটো শাড়ি নেব, নিয়ে যদি টাকা থাকে তাহলে একটা কুর্তি নেওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কতদূর কি হয়, কারণ কুর্তি টপ এইসবগুলো সবসময় আমি ক্যারি করি আর কি, শাড়ি তো সেরকম ক্যারি করাই হয় না, এই আর কি। তো চিন্তা ভাবনা এইসবই হয়েছে। তারপরে দেখা যাক, সারাদিন যা করবো তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে সারাদিনই বৃষ্টি হবে, ওয়েদার রিপোর্ট মোটামুটি দেখলাম। তো এই চলছে। আর আজকে মাকে বলেছি একদম, কালকে তো ইলিশ মাছ দিয়েই আমি খেয়েছি, ওরা মটন খেয়েছে। কালকে আমি রাতে ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছ দিয়ে খেয়েছি, আর সকালে ডাল আর ইলিশ মাছ ভাজা খেয়েছি। মাকে বলেছে একদম কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছের ঝোল করে রাখতে আমার জন্য, আর ওরা বললো ভাজা খাবে। তো আমি একদম পাতলা করে ইলিশ মাছের ঝোল ওই দিয়ে ভাত খাবো। কারণ আমার না এখন পেঁয়াজ, আদা, রসুন বা মাংস এই জাতীয় খাবারগুলো আমার একদম খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, ওই জন্যই আর কি। আর কালকে মা এসেছিল, গপুগুলোকে দিয়ে গেছে, ওই যে এখনো তারা ঘুমাচ্ছে, এখনো ওঠেনি, উঠুক তারপরে দেখাবো। তো মাকে বলেইছিলাম কালকে আসলে নিয়ে আসতে, কারণ গপুগুলো না থাকলে আমার ঘর পুরো ফাঁকা লাগে, একদম বাড়ি পুরো ফাঁকা থাকে। তো ওই জন্য মানে আমি সেরকম একটা বাড়ি ছাড়া ওদের করতে চাই না। তো ওই সেদিনকে বেরিয়েছিলাম একটু, তো একা ওরা আবার থাকতে পারবে না, ওই সব চিন্তা ভাবনা করেই নিয়ে গেছিলাম, না তো বাড়িতেই রেখে যেতাম। তো যাই হোক, চলো সাথে থাকো। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো দেখতে থাকো, সাথে থাকো রাজ ব্লগের। রেডি? তো বন্ধুরা, কালকে মা পুজোর কি জামা কাপড় দিয়ে গেল, চলো আমাদের
তোমাদের দেখিয়ে নি যা মশা বাপরে। আর আমাদের তো বললাম টাকা দিয়ে দিয়েছে, আমরা এখনো কিনে উঠতে পারিনি, আজকে যাবো তারপরে দেখাবো। আর বাবা আমাকে কি দিয়েছে দেখিয়ে দিই তোমাদের। প্রথমে এই নাইটিটা দেখো, পিনটা কি সুন্দর না। নাইটিটা দিয়েছে হচ্ছে মা আমার জন্মদিনে, ষষ্ঠীর দিন মনে হয় যত সম্ভব আমার জন্মদিন পড়েছে। তো যাই হোক ষষ্ঠীর দিন এটা পরবো, এটা ব্যাগে নিয়ে নেবো। আর মায়ের জন্য কিনেছে এই শাড়িটা, যেটা আমার প্রচন্ড ভালো লেগেছে, মানে একদম হ্যান্ডলুম আর কি, হালকার ওপরে। আর কালারটা এত সুন্দর শাড়িটার, মানে একটা সেই ময়ূরকণ্ঠী কালার আসছে, তাই না? বেশ সুন্দর। এই যে ভেতরটা আঁচলটা হচ্ছে নীল আর বডিটা হচ্ছে পিত্তি কালার। পিত্তি ঠিক না, মানে একটা বেশ নীল নীলও আসছে, একটা পিত্তি পিত্তি কালারটাও আসছে। তো এই শাড়ি পাট করো না, ঝামেলা হয়ে গেছে, দেখিয়ে দিলাম। বাবার গেঞ্জি, এর কালারটাও বাবার খুব পছন্দ হয়েছে। তো কি আর দেখাবো, এই তো ছেলেদের জামা কাপড় বেশি দেখাতে লাগে না, বাবার খুব পছন্দ হয়েছে গেঞ্জিটা। আর হচ্ছে দিদার জন্য শাড়ি, তো দিদার শাড়ি তো ঠিক আছে। আর এই দিদার শাড়ির পাটটা বিশেষ করে খুব সুন্দর, দেখো পাটটা দেখো, এই পাতাটা সেই আমাদের ওই ফ্ল্যাটের এই গাছটা রয়েছে না, সেই গাছটার মতো পাতাটা, ওটার নামটা বেশ কি গাছের আমি জানি না, তো সেই পাতাটার মতোই দেখতে অনেকটা। কলকাতায় এত সুন্দর শাড়ি, একটু কাছ থেকে দেখাই তোমাদের। দেখো আমার এই শাড়ির কাজটা বেশ ভালো লেগেছে। এই হচ্ছে দিদার শাড়ি, এই হচ্ছে আমাদের শপিং। আমাদের শপিং মানে মা পাঠিয়েছে আর কি আমার বাড়ি থেকে। তো আমাদেরটা আবার আজকে কিনি, তারপরে আবার তোমাদের দেখাবো মার টাকায় কি কিনলাম না কিনলাম। সবাই মোটামুটি টাকাই দিয়েছে আমাদের। তো আমার 4000 টাকা, ওর 4000 টাকা, এরকম হয়েছে অ্যামাউন্ট। তো কি কিনি না কিনি দেখা যাক। চলো খাবার পরে আসছি, মোটামুটি সব তো দেখিয়ে দিলাম। টিফিনও খাওয়া হয়ে গেছে, লুচি তরকারি খেলাম। ফোনটা চার্জ হচ্ছিল, ওই জন্য ফোন আর তোমাদের দেখাতে পারলাম না, হচ্ছে ফোনে একদমই চার্জ ছিল না, ওই জন্য চার্জে বসিয়ে দিয়ে আর গেছিলাম ওপর। তো চলো আবার একটু পরে আসছে। আর ওইদিকের ওয়েদার দেখো শুধু, মানে একদম মারাত্মক ওয়েদার, পুরো অন্ধকার, পুরো অন্ধকার হয়ে গেছে। কখনো বা জোরে বৃষ্টি হচ্ছে, কখনো বা আস্তে বৃষ্টি হচ্ছে, এখন ঝিরঝির করে হচ্ছে ঠিকই, কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে। তো চলো আবার পরে আসছি। বন্ধুরা শপিং টপিং করে নিয়ে চলে এসেছি। কি কি শপিং করলাম চলো মা দেখুক আর তোমাদেরও দেখাই, ঠিক আছে? চলো, আর কোনটা ভালো হয়েছে সব থেকে সেটাও কমেন্ট করে জানাবো। চলো দেখো কালেকশন। সব দোকান ঘুরেছি, সব দোকান ঘুরেছি। এই ছর্দির আর তোর তো একই কালার, একদম সেম কালার ছর্দি শাড়ি। এটা কি স্বর্ণচুরি? স্বর্ণচুরি, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। খোলো না শাড়িটা, খোলো। এটা কি তো এই শাড়িগুলি এবছর খুব উঠেছে স্বর্ণচুরি। এই গাটা একটু ঘষে নি, খুব সুন্দর হয়েছে। এই কালার আমার একটাও নেই, ওই জন্য এই কালার। আমার নন্তা আর আমার ঘন্টা, তাই তো? এটা হলুদের, এটা একটু বেশি, মানে এরকম মসৃণ নয় আর কি, না একই কালার একটু আলাদা। না পরে ভাজ করছি, হ্যাঁ আগে দেখে নাও। দেখুন আমার নন্তা আমার ঘন্টা, আমার নন্তা আমার ঘন্টা। এটা কি? এটা শ্রীমতী থেকে তোর পাঞ্জাবি মনে হয়। না,
ও না, এটা মায়েরটা। বাহ, তোমার আমার এটা হেভি হয়ে গেলে অর্গানজা। হ্যাঁ, কালার মানে কালারটা একটু নীল ভাব আসছে, আবার এ একটা আসছে। নীলের শেড আছে। দারুণ হয়েছে এবারে, একদম তুমি অর্গানজা পছন্দ করো বলে ওই জন্য। ঠিক, একদম ঠিক। আমার মায়েরও দেখছিলাম, কিন্তু মা এত পাতলা শাড়ি আর পরে না। তোর মা যারা পরে ক্যারি করতে পারবে না। হ্যাঁ, ওই জন্য ঠিক করেছিস। আমার এই কাপড়টা খুব পছন্দ হয়েছে। মানে একটা ডুয়েল টোন, মানে একটা নীল নীল ভাব আসছে আর একটা খুব সুন্দর হয়েছে। এটা দিদার। এটা আমার দিদার। এটা দিদার? হ্যাঁ। খুব সুন্দর হয়েছে। কি বললো এটা? কি শাড়ি রে? শাড়িটা কি সুন্দর হয়েছে। কি বললো এটা? মটকা মটকা মটকা। মটকা? হুম, কোটা? কি একটা বললো? নট মটকা, কোটা এটা। হ্যাঁ, কোটাই বলে। কোটা। কোটা, মটকা নয়। কোটাই বলে। সুন্দর হয়েছে। সে যাই হোক, একদম নরম শাড়িটা। এই কোটা পরে খুব আরাম রে, আমার ছিল, ওই জন্য আমার ছিল। যে সেরকম পছন্দ করে একদম বেঁচে বেঁচে সেরকম সেরকম। শাড়ি না ঘুরে কিনলে, আমি ওই জন্য ঠিক করেছিলাম তোর সঙ্গে শাড়ি কিনতে যাবো। তো সে এটা দিদার, সব ঢাকায়। ওই শিবাকে দিদার। মা কি সুন্দর হয়েছে তবে। সব ঢাকায় একই রকম সাদা অফ হোয়াইট না। পরে, ওই জন্য একদম একদম আনকমন ঠিক কালার। করেছিস, দিদা এই কালারটা পছন্দও করে। হালকা তোর colour। ইয়ে কি যেন বলে, তোর মেয়ের অন্নপ্রাশনের শাড়ি। হুম। সবাই ছিল দিদা শাড়ি কেনো, দিদা শাড়ি কেনো, ওরা সবাই আর কি। খুব সুন্দর হয়েছে। এর সঙ্গে ম্যাচিং একটু ব্লাউজ করে দেবো। হুম, এটা কোথেকে নিয়েছিস? এটা রাধেশ্যাম। সব জায়গা থেকে ঘুরে ঘুরে ভালো আমরা করেছিস, বাজার খুব সুন্দর দোকানে। হয়েছে। আর এত তাড়াতাড়ি কেনাকাটা করে যে ঢুকেছি আর কিনেছি, ঢুকেছি আর কিনেছি। আমি তখন যাই, আমি বর্তমান দিনে টাকা জল আছে। হুম, এইবারে জলসা ঘরে এসে গেছি। এটা বাবির পাঞ্জাবি, ওয়াও, একদম আনকমন। এটা তো শাড়ির সঙ্গে ম্যাচিং রে। আর একটা শাড়ি আছে, সেটার সাথে ম্যাচ হবে। দাঁড়া, কটন, পিওর কটন না? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এই সব জামাগুলোই সব ছেলেরা পরে, আর আমি শুধু করে আমার বাবু একটা কিনতে পারে না। খুব সুন্দর হয়েছে। কোনটা? ঘুরে ঘুরে কিনলে তবে শাড়ি সুন্দর হয়। এক দোকানে কালেকশন অন্য দোকানে নেই। হ্যাঁ, থাকে না তো। এটা বোনের। বোনকে জিজ্ঞাসা করলাম, বোন বললো শাড়ি নেবে। ভালো করেছি, বড় হয়ে গেছে, সামনে বিয়ে বাড়ি আছে। হ্যাঁ, দারুণ লাগবে। বর্ষা মেয়ে তো, একদম টুকটুকে, একদম সুন্দর লাগবে। বাহ, খুব সুন্দর হয়েছে। একদম ও মানে ভারী এও করতে পারে না, ক্যারি করতে পারে না, শাড়িটা দেখলাম। একদম হালকা। খুব দামি আছে। সুন্দর হয়েছে শাড়িটা। বোনকে, বোন ফর্সা তো খুব ভালো লাগে। না, এটা আমার। ও এই শাড়িটা দেখে তোর বাবা একদম ফিদা হয়ে যাবে। ব্ল্যাক, হ্যাঁ, আমার একটাও কালো ছিল না। ভালো করেছিস। এটাও সুন্দর হয়েছে। ফুলের আলো এটার সঙ্গে স্লিভলেস একটা ব্লাউজ করি। হ্যাঁ, কার মালগুলো ওরা কি করে? ডিসপ্লে যেগুলো, এগুলো এখনো ডিসপ্লেতে লাগাইনি। ডিসপ্লে মালগুলো বিক্রি করে না, কিন্তু আমি ডিসপ্লে মাল দাম দিয়ে বিক্রি করে। দেখবো, ওই শাড়িটা দিতে চাইছিল না, আমি বারবার বলছিলাম যেটা ডিসপ্লেতে লাগানো, হ্যাঁ, ওরা কিন্তু দিতে চাইছিলাম। সুন্দর হয়েছে। কালোর ওপর গোল্ডেনটা হেভি যায়। এটার সঙ্গে স্লিভলেস ব্লাউজ। মানে তুই খারাপ বুঝাই তো একদম। এইটা মায়ের শাড়ি। এটা মায়ের। মায়ের এরকম পছন্দ করে, একদম হালকা, একদম ঠিক করেছি। এটাও সুন্দর কালার হয়েছে। একদম হালকা শাড়িটা। সুন্দর কালার হয়েছে। শাড়ি একটু হালকা হলে কি হয় বলতো, পরতে ভালো লাগে। সুন্দর হয়েছে। প্রত্যেকটা বাজার আজকে সুন্দর হয়েছে। বাবাটা যদি নিয়ে যেতি।
আমি এত থেকে কিনতে পারি না, যেটা সত্যি। বাবা তো এত ধৈর্য নিয়ে ধরে না। হ্যাঁ, যেটা দেখলাম পছন্দ লাগে। এটা কি? এটা শাড়ি, এটা অষ্টমীর দিন পরবো সকালে। আরে অসম সিল্ক, অষ্টমীর সকালে। এটার সাথে বাবির পাঞ্জাবিটা একদম যায়, খুব সুন্দর হয়েছে। সবকটা শাড়ি একদম সুন্দর হয়েছে। এটা 1000 কত নিয়েছে? এসেছিল ওরকম বলছিল, এখানেও এসেছিল, তারপরে বলছিল। তবে শাড়িগুলো একটু পুরো ভালো করেছিস, অষ্টমী কিনে করবি। বিয়ের সময় নতুন নতুন পাঞ্জাবি তো সব পুরোনো হয়ে গেছে। এক পাঞ্জাবি কতবার করবি? প্যান্ট উইথ প্যান্ট, তাহলে পেছনটা এই কালার, গাটা ভেতরটাও না ওই কালার। ভেতরে কাপড় দেওয়া আছে, সেটাই কালার। কমপ্লিট। পাঞ্জাবিটা কত নিয়েছো? 1050। এই পাঞ্জাবিগুলো কোথায় কিনেছিস? সব 10 টাকার থেকে? আর এখন যে ডিসকাউন্ট দিয়েছে 940। এবার পুজো বাজারটা খুব সুন্দর হয়েছে। শাড়ি কিরম দেখলি? ভালো নয়, মানে একই রকম। রাজস্থানের শাড়ি একই রকম। আমি রাজস্থান থেকে শাড়ি কিনি, আমার ভালো লাগে না রাজস্থানের শাড়ি। একটু তোমার ভালো করে খুলে দেখিয়ে এ করলে বালকে রেখে দিয়েছে। ও তো শাড়ির মধ্যে একটা দুটো চোখে লেগেছে। সেটা কত নিয়েছে? এটা দাম নেই, এটা 1700। আমি এই শাড়ি কিনবো একটা, বাবা। এই শাড়ি কিনতে গেলে তোমার মন আসবে। ও, একটু মন নামে। জলসাগরে কিন্তু আবার এরকম কালেকশন নেই না। জলসাগরে আগে যাই দেখি। আর একটা দেখেছিলাম রানী কালারের ওপর, রানী কালারের ব্লাউজটা যেরকম তুমি এখন একটা ব্লাউজ বানাচ্ছ সেম ওই রকম, ওই জন্য ওটা নিলাম না, মানে একই রকম হয়ে যাচ্ছে। ঠিক করেছিস। না, শাড়ি একটু পাল্টে পাল্টে কালার না করলে সেই আমি কিনবো, যখন পাল্টে পাল্টে কিনবো। তো বন্ধুরা এখন বাজে 2:30, আর আমরা স্নান টান করে নিয়েছি সব। আর এগুলো তো এখন নিয়ে যাবো না, এগুলো সব এখানেই থাকবে। মা সব ফলস পিকো ব্লাউজ সব করবে। আর যে ব্যাগটা নিয়ে এসেছি ওই ব্যাগটাই শুধু নিয়ে যাব। ব্যাগটায় যা যা ঢোকানো ঢুকিয়ে নিয়েছি। এই চার্জার ফার্জারগুলো বাকি রয়েছে, চার্জার আর আমার বড় ফোন, এই কটা ঢোকাবো। আর ওই যে ওখানে গপুগুলো বসে রয়েছে, গপুগুলোকে নেব। এই কটা জিনিস আর কি নিয়ে যাওয়ার মতো। এই যে একটা টপ কিনেছিলাম আর একটা ভাঁড় কিনেছিলাম, তো এই যে এই দুটো নিয়ে যেতে হতো। তো দেখে আজকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, কতদূর কি ধরতে পারি হাতে, তো নিয়ে চলে যাবো। আর আমার ছেলে তো আছেই। তো চলো বেরোবো, বৃষ্টি হচ্ছে ওই জন্য একটুখানি লেট করে যাই। বৃষ্টিটা হচ্ছে, হয়ে যাক, তারপরেই নয় বেরোবো, হচ্ছে ব্যাপার। ঢুকিয়ে নি
তো চলো তোমাদের সাথে ও বাড়ি যাই, ও বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। এখন আর কি দেখা হবে, খাওয়া দাওয়া হয়ে গেল, খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, ডিম কষা, আর মা খিচুড়ি প্যাক করে দিচ্ছে, রাতে হয়ে যাবে। আর ইলিশ মাছ রয়েছে ফ্রিজেতে, ভেজে নেবো। এই হচ্ছে খাওয়া দাওয়া। দেখি আজ রাতের দিকে পারলে একটু লাইভে আসবো, অনেকদিন যাবত লাইভে আসি না, দেখছি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 7:30। আমরা এসছি ওই কটা থেকে, 4টে 4:30 এরকম। এসে তো শুয়েছিলাম মানে ঘুম বলতে একটুখানি চোখটা জাস্ট লেগে গেছিলো, তারপরে আবার উঠে পড়লাম। তো চাটা খাওয়া হয়ে গেছে, চা করেছিলাম আদা দিয়ে। আর ওয়েদারটা এমন মানে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ফ্যান না চালালে মশা কামড়াচ্ছে, ফ্যান চালালে ঠান্ডা লাগছে, এরকম অবস্থায় রয়েছি। আর আমি তো কমিউনিটি পোস্ট দিয়ে দিলাম, লাইভে আসবো, তারপরে দেখি কতদূর কি হয়। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, এতটাই রাখছি। আজকে শপিং পুরো ব্লগটাই শপিংয়ে কেটে গেল। তো যাই হোক, পুজোর শপিং দেখাতে তো হবেই। তো কি কেনাকাটা করলাম আমি তো দেখিয়ে দিলাম, তোমরাও জানিও কে কি কেনাকাটা করলে। আজকের মতো এতটাই, নেক্সট ব্লগে দেখাচ্ছ। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর আমার ভিডিও দেখতে থাকো, যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। শুধু ঘুম পাচ্ছে। চলো আর কালকে আসছি নতুন একটা ব্লগের সাথে। কালকে থেকে তো আবার ডেলি লাইফ শুরু, যেরকম চলে সকাল থেকে উঠে কাজ বাজ সেই রকমই শুরু। যাই হোক, চলো টাটা।